আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্পেশালি এইচএসসি 25। তোমরা সবাই আশা করি ভালো আছো। তোমাদের কিন্তু আর সময় বেশি দিন নাই। সো তোমরা এখন যে ক্লাসগুলো করতেছো, মিনি ম্যারাথন ক্লাস বা ফাইনাল রিভিশন যে ক্লাসগুলো তোমরা এডুকেশন থেকে করতেছো, এটাই কিন্তু তোমাদের একদম লাস্ট যে প্র্যাকটিস সেটা। সো মনে রাখবা, এখন তোমরা যে প্র্যাকটিসগুলো করতেছো এগুলোই তোমাদের একদম ফাইনাল প্র্যাকটিস হিসেবে তোমরা কিন্তু চাইলে ধরে নিতে পারো, ঠিক আছে? ওকে, সো গত ক্লাসে বা লাস্ট ক্লাসে হায়ার ম্যাথের ক্লাস করার টাইম বিদ্যুৎ বিভ্রাটের জন্য আমরা পুরো বৃত্তের চ্যাপ্টারটা শেষ করতে পারি নাই। তো আজকের ক্লাস আমরা আমাদের বৃত্ত বা সার্কেলের যে পার্টটা ছিল, নেক্সট যে পার্টটা ছিল সেই পার্টটা আজকে কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, সো চলো দেরি না করে আমাদের ক্লাসটা আজকে শুরু করা যাক। আচ্ছা, সো আমি একটু দেখে নেই তোমরা কারা কারা আমাদের সাথে ক্লাসে জয়েন করেছো। এটা কমেন্টস। আচ্ছা, সো আমি একটু দেখে নেই কারা কারা আমাদের সাথে ক্লাসে আজকে জয়েন করে ফেলেছো। আচ্ছা, সো তোমরা মোটামুটি যারা এখনো ক্লাসে জয়েন করো নাই, তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। কারণ ভাইয়া, যেহেতু আমাদের এটা প্রিভিয়াস একটা ক্লাস ছিল, ওই ক্লাসটা আমরা আজকে তাড়াতাড়ি করে শেষ করব। আচ্ছা, সো এদের মধ্যে অনেকেই জয়েন করে ফেলেছো, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা একটু তোমাদের বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও, যাতে আজকের ক্লাসটা আমরা করে ফেলতে পারি। আরেকটা জিনিস, তোমাদের আজকের পর বা নেক্সট যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস। কারণ তোমরা কিন্তু কোনো একটা ক্লাস আমাকে বলছিলা যে ভাইয়া ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলোতে নিয়ে আমরা একটু প্রবলেম ফেস করি, এগুলো এমসিকিউ নিয়ে। তো ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন নিয়ে তোমরা যারা একটু প্রবলেম ফেস করতেছো, তাদের জন্য কিন্তু নেক্সট ক্লাস থেকে ভাইয়া এই চ্যাপ্টারগুলো পড়াবো। তো আমি চাইছিলাম আজকে থেকে শুরু করতে, কিন্তু যেহেতু আমাদের ওই লাস্ট ক্লাসটা ইলেকট্রিসিটির জন্য নিতে পারি নাই। তো বৃত্ত শেষ করে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন নেই, তোমরা কনসেন্ট্রেশন করতে পারবে না, কারণ বৃত্তর হয়তো আমাদের আরো মোটামুটি অনেকগুলো এমসিকিউ বাকি আছে। তো তোমাদের যাতে বেশি প্রেশার না পড়ে, সেজন্য ডিফারেন্সিয়েশন নেক্সট ক্লাসে শুরু করব। সো তোমরা একটু নিজেরা প্রিপেয়ার্ড হও। নেক্সট ক্লাস বলতে মানে পরশু দিন, আজকে তো সানডে, তার মানে টিউসডেতে বা মঙ্গলবারে আমরা ডিফারেন্সিয়েশন শুরু করব। তো তোমরা একটু নিজের প্রিপারেশন নিও ডিফারেন্সিয়েশন করার জন্য। নিজেরা নিজেদের মাইন্ডকে একটু প্রস্তুত করে নিও, কারণ ডিফারেন্সিয়েশনের ক্লাসটা কিন্তু আমাদের এক্সট্রা অর্ডিনারি ক্লাস হবে, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন দুইটা ক্লাসে। সো যদিও আমি মোটামুটি টার্গেট করে রাখছি যে ডিফারেন্সিয়েশন একদিনে, ইন্টিগ্রেশন একদিনে শেষ করে ফেলবো। যদি কমপ্লিট না হয়, যদি তোমাদের প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা ক্লাস সংখ্যা আরো বাড়াবো। সো এটা নিয়ে তোমরা চিন্তা করিও না, ঠিক আছে? আচ্ছা, সো চলো আমরা আমাদের বৃত্তর ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে, দেখো দেখো আমাদের এই যে এই বিন্দুবৃত্তের সমীকরণ বা এই যে ম্যাথগুলো, এগুলো আমরা লাস্ট ক্লাসে করে ফেলছিলাম। তো আমরা যেখানে যে শেষ করছিলাম সেটা দেখো ভাইয়া, এই 15 নম্বর ম্যাথ পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে করছিলাম। তো আজকে আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে? এখান থেকে আমরা একটু শুরু করব। ওকে, আচ্ছা, সো তোমরা কিন্তু খাতা কলম আর মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের ক্যালকুলেটর নিয়ে বসো, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো আমাকে কি বলছে, বৃত্ত করতেছে ভাইয়া, বুঝছো? মনে পড়ছে সবকিছু, বৃত্তের ইকুয়েশন। যখনই ভাববা বৃত্ত, যে একটু চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে ভাবো বৃত্ত কি জিনিস, বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন গুলা কি, কেন্দ্র, রেডিয়াস, এই জিনিসপাতিগুলো যাতে মাথায় চলে আসে, ঠিক আছে? সো চলো শুরু করি দেরি না করে। কি বলছে যে আমাকে এই একটা আমার বৃত্তের ইকুয়েশন, ঠিক আছে? এই আমার একটা বৃত্তের ইকুয়েশন, আর এই আমার আরেকটা বৃত্তের ইকুয়েশন। এই দুটি ইকুয়েশন দিয়ে বলছে যে বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে সি এর মান কত। কোশ্চেনটা কি বলছে একটু বুঝো। দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। তো ধরো আমি দুইটা বৃত্ত আগে একটু আঁকি। ধরো ধরো যে জিনিসটা বলছে, জিনিসটা যদি আমি একটু এঁকে ফেলে, ধরো এটা আমার একটা বৃত্ত, ঠিক আছে? তারপর ধরো আমি আরেকটা বৃত্ত আঁকলাম। ধরো এই আমার আরেকটা বৃত্ত, ঠিক আছে? বুঝছো? এই দুইটা বৃত্তকে আমি বহিস্থভাবে এখানে ধরো স্পর্শ করাই দিলাম। তো ধরো এই বৃত্তটাকে আমি একটা আলাদা কালার দিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা, এই ধরো দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। তো এখন একটা জিনিস ধরো তো, আমার এই যে বৃত্তটা আছে, ধরো এই বৃত্তের রেডিয়াস ধরো, বা সরি, এই বৃত্তের ধরো সেন্টার যে এটা, ঠিক আছে? মোটামুটি এটা আমার এই বৃত্তের সেন্টার। আর ধরো এই বৃত্তের সেন্টার ধরো মোটামুটি এটা, ঠিক আছে? ঠিক আছে, মোটামুটি এটাকে আমি সেন্টার ধরে ফেলতে পারি। তাহলে এই দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে কি হয় ব্যাপারটা দেখো তো, একটু দেখো। ধরো আমি এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটা ধরো রেডিয়াস এখান থেকে আমি এই পর্যন্ত নিলাম, ঠিক আছে? তারপর ধরো আমার এই যে বৃত্ত, এই বৃত্তটা রেডিয়াস ধরো আমি এখান থেকে এই পর্যন্ত নিলাম, ঠিক আছে? বুঝছো? আচ্ছা,
এই সেন্টারটা হচ্ছে ঠিক মতো হয় নাই, আমি হচ্ছে জিনিসটাকে আরেকটু সুন্দর করে আঁকার ট্রাই করি। তারপর ধরো এটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমি নিলাম, ঠিক আছে? বুঝছো? ধরো এখানে হচ্ছে আমার এই বৃত্তটার সেন্টার, জাস্ট একটু বুঝে নাও, এখানে হচ্ছে আমার এই বৃত্তটার সেন্টার। এখন তাইলে দেখো তো ভাই অ্যাকচুয়ালি কি হয়েছে এখানে। দেখো এই যে যে বৃত্ত, এই বৃত্তটার রেডিয়াস কত হবে? এখন একটু এই কোশ্চেনটার দিকে তাকাও। আচ্ছা, কোশ্চেনের দিকে তাকাইছো? ধরো এই যে যে কোশ্চেন, এই যে যে সেন্টারটা আছে, ধরো এটা হচ্ছে আমার প্রথম বৃত্ত, তাই এটার নাম দিলাম হচ্ছে আমি C1। এটা ধরো আমার সেকেন্ড বৃত্ত, এটার নাম দিলাম হচ্ছে আমি C2। তোমরা কিন্তু একটু বুঝো, একটু বুঝে ম্যাথটা করো। তো এখন ধরো তোমার এই যে যে C1 এর কেন্দ্রবিন্দু তুমি জানো, বা C1 এর স্থানাঙ্ক তুমি জানো, এবং C2 এর স্থানাঙ্ক তুমি জানো। তার মানে কি তুমি হচ্ছে একটা সরল রেখার প্রান্তবিন্দু জানো। তাহলে তুমি যদি একটা সরল রেখার প্রান্তবিন্দু জানো, তুমি কিন্তু তাহলে এখন এই সরল রেখার দৈর্ঘ্য নির্ণয় করে ফেলতে পারবা, তাই না? তাহলে তুমি যখন এই সরল রেখার দৈর্ঘ্য নির্ণয় করলা, এই সরল রেখার দৈর্ঘ্য আবার কি? ধরো এই যে যে আমার বৃত্তটা আছে, এই বৃত্তটার রেডিয়াস ধরো R1, আবার ধরো এই বৃত্তটার রেডিয়াস ধরো হচ্ছে R2। তাহলে এই সরলরেখার দৈর্ঘ্য কি পাও আবার তুমি? R1 প্লাস R2। তার মানে তুমি এখান থেকে ভাই এই ডিসিশনে আসতে পারো না যে দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে তাদের রেডিয়াস দুইটার যোগফল আর হচ্ছে তাদের দুইটা কেন্দ্রবিন্দু দিয়ে যে সরলরেখাটা যাচ্ছে, বা ওই দুইটা কেন্দ্রকে যদি তুমি হচ্ছে প্রান্তবিন্দু ধরো, ওই প্রান্তবিন্দুর যে সরলরেখার দৈর্ঘ্য সেটা সমান হয়। তার মানে রেডিয়াস দুইটার যোগফল ইকুয়ালস টু হচ্ছে আমার এই যে যে সরলরেখা C1 C2 সরলরেখা, সেই সরলরেখার দৈর্ঘ্য। বুঝতে পারছো? তো কোনোভাবে যদি হচ্ছে তুমি এই C1 আর C2 মানে দুইটা বৃত্তের কেন্দ্র বের করে ফেলতে পারো, তাহলে তুমি C1 C2 রেখার দৈর্ঘ্য বের করে ফেলতে পারবা না ভাইয়া? দেখো এখন দেখো এই যে যে বৃত্তটা আছে, প্রথম যে বৃত্তটা, সেই বৃত্তরেখার কেন্দ্র কত? সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমার 0 0, আর রেডিয়াস আর কত? এখান থেকে তুমি এই ডিসিশন আসতে পারো না। আর হচ্ছে এটার জন্য রেডিয়াস হচ্ছে তোমার কত? আর ইকুয়ালস হচ্ছে তোমার 3। তাহলে এখানে তুমি লিখতে পারো না যে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে তোমার 0 0 আর রেডিয়াস হচ্ছে তোমার 3? লেখা যায়? দেখো তো, বুঝছো তোমরা? খুব ইজি কিন্তু। আচ্ছা, এখন দেখো এটার তাহলে তুমি C2 বের করে ফেলো। C2 তুমি বের করে ফেলো। C2 মানে কি? আমার এই যে যে সার্কেল 2 বা ইকুয়েশন নাম্বার 2 যেটা আছে, সেটার কেন্দ্র। কেন্দ্র কিভাবে বের করবা? x এর কোএফিসিয়েন্টকে -2 দিয়ে ভাগ, y এর কোএফিসিয়েন্টকে -2 দিয়ে ভাগ। তাহলে x এর কোএফিসিয়েন্টকে -2 দিয়ে ভাগ করলে তুমি পাবা হচ্ছে -3, আর y এর কোএফিসিয়েন্টকে -2 দিয়ে ভাগ করলে তুমি পাবা হচ্ছে -4। তাহলে তুমি দেখো C2 কিন্তু তুমি পেয়ে গেছো -3 আর হচ্ছে আমার -4। তাহলে দেখো তুমি কিন্তু দুইটা বিন্দু জানো, একটা হচ্ছে 0 0, একটা হচ্ছে তোমার -3 -4। তাহলে এখন এই দুইটা বিন্দু দিয়ে দেয়া আছে, তাহলে এখন এই সরলরেখার তুমি দৈর্ঘ্য বের করে ফেলতে পারবা না? পারবা তো? তাহলে সরলরেখার দৈর্ঘ্য বের করো। সরলরেখার দৈর্ঘ্য যদি তুমি বের করতে চাও তাহলে কি হবে? রুট ওভার দাও, রুট ওভার দিয়ে হচ্ছে 0 -3, তার মানে হবে তোমার 0 + 3 হোল স্কয়ার প্লাস 0 - 4 মানে হচ্ছে তোমার 0 + 4 হোল স্কয়ার। এটা হচ্ছে কি? এই যে C1 C2 এই রেখাটার দৈর্ঘ্য। এখন এই রেখাটার দৈর্ঘ্য আবার কি? এই যে আমার রেডিয়াস দুইটার যোগফলের সমান, তাই না? ইকুয়ালস টু তুমি লিখো R1 প্লাস হচ্ছে আমার R2, R1 প্লাস হচ্ছে তোমার R2। তো তাহলে তুমি এখন দেখো এখানে তুমি কি পাচ্ছ। আগে হচ্ছে তুমি এটাকে সিম্পলিফাই করে ফেলো, তাহলে এখানে পাচ্ছ হচ্ছে তুমি 9 প্লাস হচ্ছে তোমার 16 ইকুয়ালস হচ্ছে R1। দেখো তুমি এখন R1 এর মান বসাইতে পারো। R1 এর মান হচ্ছে 3, R1 এর মান হচ্ছে কত? 3 প্লাস এখন R2 এর মান বসাও। এখন দেখো আর বা রেডিয়াস বের করা আরেকটা ফর্মুলা আছে, হচ্ছে এটা √g² প্লাস f² মাইনাস হচ্ছে c। ঠিক আছে? তুমি কিন্তু হচ্ছে এই ইকুয়েশন থেকে জি এর মান জানো, এফ এর মান জানো। তাহলে তুমি বসাও, এখানে যদি তুমি বসাও, ধরো এটা হচ্ছে R2, তাহলে √ এখানে জি এর মান হচ্ছে -3, তাহলে -3 হচ্ছে তোমার স্কয়ার করলে হবে 9 প্লাস এটা হচ্ছে কত? 4, -4 কে স্কয়ার করলে হয়ে যাবে হচ্ছে 16, আর -c, c তো আর আমরা জানি না, c এর মান হচ্ছে আমরা বের করব। তো তাহলে এখান থেকে ভাইয়া কত পাই? √25 মাইনাস হচ্ছে c। তো তাহলে তুমি এখান থেকে কত পাচ্ছ? এখান থেকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে এরকম 16 আর 9 হচ্ছে 25, 25 কে √ করলে হবে হচ্ছে 5। এই যে অলরেডি কিন্তু অনেক অ্যান্সার দিয়ে ফেলেছো। তাহলে এখানে হবে তোমার 5 = 3। এখানে বসাই দিই R2 এর মান হচ্ছে তাহলে √25 মাইনাস হচ্ছে c। তো তাহলে আমি হচ্ছে 3 টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 5 - 3 = হচ্ছে তোমার √25 মাইনাস হচ্ছে তোমার c।
তো তাহলে এখন জাস্ট একটু হালকা যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে তো অ্যান্সার পেয়ে যাচ্ছ। তাহলে এটা হচ্ছে 2, 2 কে স্কয়ার করলে হচ্ছে 4, আর এখানে অবশ্য হচ্ছে তোমার 25 মাইনাস হচ্ছে সি। তাহলে সি কত, 25 থেকে যদি তুমি 4 কে বাদ করো তাহলে সি এর মান পাবা, সি ইকুয়ালস হচ্ছে তোমার 21। দেখো তো ভাইয়া অপশনে আছে নাকি 21? দেখো দেখো কোথাও আছে কিনা 21, দেখো পাইছো তুমি 21 পাইছো? দেখো অপশন সি, তার মানে 16 आंसर হচ্ছে অপশন সি। এই তোমরা কি বুঝছো ম্যাথটা? আমি তোমাদেরকে থিওরিটা আরেকবার বলি। দেখো ভাইয়া যোগ বিয়োগ করাটা অ্যাকচুয়ালি ম্যাথ না। তোমার রাস্তার পাশে যে মুদি দোকানটা আছে বা তোমার বাসার নিচে যে মুদি দোকানদার, সেও কিন্তু যোগ বিয়োগ করতে পারে। তুমি যদি ওর কাছ থেকে 1 কেজি ডাল, 1 কেজি চাল, 2 কেজি আটা, 5 কেজি ময়দা এগুলো কিনো, সেও কিন্তু তোমাকে বলে দিতে পারবে যে আপনার এত টাকার পণ্য হইছে। তোমার আর ওর মধ্যে পার্থক্যটা হচ্ছে এটাই যে তুমি থিওরিটা জানো, তুমি এটা জানো যে দুইটা বৃত্ত যদি স্পর্শ করে বহিস্থভাবে, তাহলে তাদের দুইটা রেডিয়াসের যোগফল ইকুয়ালস টু হবে এই দুইটার কেন্দ্রকে প্রান্তবিন্দু ধরে তুমি যে সরলরেখাটা পাচ্ছ সেই সরলরেখার দৈর্ঘ্য। বুঝতে পারছো? হেয়ার মেক্স দ্য ডিফারেন্স। যোগ বিয়োগ ভাইয়া সবাই পারে, মানে মোটামুটি হচ্ছে সবাই পারে, ঠিক আছে? সো তোমার আর ওর মধ্যে ডিফারেন্স আছে যে তুমি কনসেপ্টটা বুঝো, তুমি এখন বুঝছো যে কেন হচ্ছে এই r1 প্লাস r2 ইকুয়ালস হচ্ছে এটা হইছে, এটা হচ্ছে এখন তোমরা বুঝো, দিস ইজ দ্য ডিফারেন্স। বুঝতে পারছো? আর তুমি যদি এই জিনিসটা বুঝো তাহলে তুমি কখনো হচ্ছে কোনো জায়গায় হারবা না। হয়তো হচ্ছে তোমার একটু টাইম লাগবে বাট তুমি হারবা না। বুঝতে পারছো? আর প্র্যাকটিস করলে, তুমি যত প্র্যাকটিস করবা তত কিন্তু তুমি তাড়াতাড়ি টাইমটাকে রিকভার করে ফেলতে পারবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এন্ড প্র্যাকটিস মেক্স ইউ ফাস্টার। বুঝতে পারছো? এই ম্যাথটা সেকেন্ড টাইম যখন তুমি করতে যাবা তখন তোমার সময় আরো কম লাগবে। এই ম্যাথটা তুমি যখন 10 বার করে ফেলবা তখন কি তোমার সময় একদম 10 সেকেন্ডের মধ্যে চলে আসবে, 2 সেকেন্ডের মধ্যে বুঝে ফেলবে এটা এমন হয়েছে। ঠিক আছে, তারপর আসো। তাহলে এখন বলো ভাইয়া 16 অ্যান্সার কত হবে? এই যে একজন অ্যান্সার দিয়ে ফেলেছে শাবনাজ, তুমি বলেছো 16 সি। ফাহমিদা তুমি বলেছো বি। ভাইয়া বি হবে না, 16 অ্যান্সার হবে তাহলে সি। আচ্ছা বি হওয়ার চান্স নাই, কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে যে তুমি হয়তো একটু প্লাস মাইনাসের ক্যালকুলেশনে ভুল করেছো, -21 না, এটা +21 হবে। ঠিক আছে, সো কারা 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 ক্লাসে আছো একটু হচ্ছে ভাইয়াকে কমেন্ট করে অ্যান্সারটা জানিয়ে দাও। এখন একটু আমি দেখি তোমরা কারা কারা লাইভটা করতেছো, একটু দেখি। এতক্ষণ হচ্ছে আমি দেখার টাইম পাই নাই, দেখি কারা কারা হচ্ছে লাইভের মধ্যে আছো। ওকে, সো তারপর আসো, তারপরের ম্যাথের ক্ষেত্রে আসো। তারপর আসো, দেখো তারপরটা কি বলছে। এগুলো খুব মজার ম্যাথ, এগুলো খুবই মজার ম্যাথ। সেগুলো হচ্ছে কি, দেখো এখানে হচ্ছে তোমার একটা বৃত্তের ইকুয়েশন এবং বৃত্তটা হচ্ছে এই বিন্দুতে স্পর্শ করে, ঠিক আছে, এবং বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নিচের কোনটা, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে তোমাকে কি বার করতে বলছে বুঝছো? ধরো এই হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে, এই হচ্ছে একটা বৃত্ত, তারপর হচ্ছে ধরো এই হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে ধরো একটা স্পর্শক, ঠিক আছে, এই হচ্ছে একটা স্পর্শক। ধরো এটা হচ্ছে তোমার এই বিন্দুটাতে স্পর্শ করছে এবং স্পর্শ বিন্দু হচ্ছে তোমার 0, হচ্ছে 2। আচ্ছা, তো যেহেতু হচ্ছে স্পর্শ করছে তাহলে এখন বৃত্তের সমীকরণটা নির্ণয় করে ফেলতে হবে। বুঝছো? এটা কিন্তু খুব ইজি একটা ম্যাথ, খুবই ইজি একটা ম্যাথ। এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে যে এরকম, যে ধরো একটা বৃত্তের ইকুয়েশন ধরো হচ্ছে ধরো এটা, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 জি এক্স প্লাস 2 এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এই বৃত্তের ধরো এই বৃত্তটাকে যদি হচ্ছে কোন একটা স্পর্শক ধরো x1 y1 বিন্দুতে স্পর্শ করে, তাহলে এটা হচ্ছে কি তোমার স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দু ধরো কোন একটা স্পর্শক এই বৃত্তের উপর x1 y1 একটা বিন্দু আছে, x1 y1 সেই বিন্দুতে স্পর্শ করলো। এখন সেই বিন্দুতে ওই স্পর্শকের সমীকরণ কি হবে জানো? খুব ইজি। সেই বিন্দুতে স্পর্শকের লিখো, স্পর্শকের সমীকরণ তোমরা লিখো, স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, ঠিক আছে, স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ হবে ভাইয়া এই যে x1 আর y1 দিয়ে সব জায়গায় রিপ্লেস করে দিবা। তাহলে করো, এখানে হবে হচ্ছে তাহলে তোমার x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস জি, মানে হচ্ছে এখানে যেটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করবা, জি ইনটু x প্লাস x1 প্লাস আবার এখানে যেটা আছে সেটাকে 2 দিয়ে, মাইনাস না কিন্তু, জাস্ট 2 দিয়ে ভাগ করে ফেলবা। 2 দিয়ে ভাগ করলে পাবা হচ্ছে এখানে f, তারপর হচ্ছে এখানে y প্লাস y1 এর ভ্যালু বসাবা প্লাস c ইকুয়ালস হচ্ছে তোমার 0। এটাই হচ্ছে সেই তোমার স্পর্শকের সমীকরণ। বুঝছো? তাহলে এখন এটা করো, এখন এটা করো, দেখো এখন কি করছে, এই যে স্পর্শকটা সেটা কত বিন্দুতে স্পর্শ করছে? 0,2 বিন্দুতে।
তাহলে 0,2 বসাও এখানে, এখানে হচ্ছে 0 আর এখানে হচ্ছে y এর জায়গায় 2 বসাবা। তো তাহলে এই ইকুয়েশনে তুমি কি বসাবা, 0 আর 2 বসাবা। তাহলে এই ইকুয়েশনে 0 আর 2 বসাও, ধরো 0 x এর মান হচ্ছে 0, তার মানে 0 হয়ে গেল, প্লাস, আচ্ছা আমি এটা ডিফারেন্ট কালার কালি নেই, এটা ডিফারেন্ট কালার নেই, ধরো এটা এখানে হচ্ছে আমি 0,2 বসাবো, 0,2, তাহলে 0 প্লাস 2 স্কয়ার মানে হবে 4, প্লাস এটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে থাকবে হচ্ছে তোমার কত, এখানে -1, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম আর এখানে থাকবে হচ্ছে আমার -1, তাহলে হচ্ছে আমার -1 ইনটু হচ্ছে আমার x প্লাস x1 এর যে ভ্যালুটা আছে সেটা, এখানে x1 এর ভ্যালু কত, x1 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে হচ্ছে 0 প্লাস এটাকে হচ্ছে আমি 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত আসবে, -2, তাহলে লিখো হচ্ছে এখানে প্লাসটাকে সরাই লিখো -2, তারপর কি করব, লিখবো হচ্ছে f তো আর নাই, এখানে লিখবো হচ্ছে 2, তো লিখে ফেললাম, তারপর হবে তোমার y প্লাস y1, এখানে y1 কত দেখো, y1 হচ্ছে আমার 2, তাহলে এখানে বসাবো হচ্ছে তুমি y প্লাস 2 প্লাস c এর জায়গায় আছে হচ্ছে 4 প্লাস 4 ইকুয়ালস হচ্ছে 0, বাস শেষ। পারবা তোমরা এবার, দেখো তাহলে অ্যানসারটা কত আসে, দেখো দেখো এখন জাস্ট হচ্ছে একটু সিম্পলিফাই করো, তাহলে তোমরা অ্যানসার পেয়ে যাবা। দেখো এখানে থাকতেছে হচ্ছে 4 মাইনাস এক্স, ওকে, তারপর এখানে থাকবে হচ্ছে তোমার -2y মাইনাস 4 প্লাস 4 ইকুয়ালস হচ্ছে 0। তো তাহলে তুমি এখান থেকে দেখো এখান থেকে কি আসতেছে, এখান থেকে তারপর হচ্ছে বাদবাকি যে পোরশনটা আছে সেটা বের করে ফেলো, দেখো এখন এখান থেকে কি পাচ্ছ, কত পাচ্ছ অ্যানসার দেখো। তাহলে বাদবাকিটা হচ্ছে হিসাব করো, 4 আর 4 কাটাকাটি যায়, তোমার এখান থেকে 4 xy। আচ্ছা, তো তাহলে এখন দেখো এখানে খুব সম্ভবত হচ্ছে ইকুয়েশনে ভুল আছে, মাইনাস, তো x 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আচ্ছা এখানে অ্যানসারে ভুল থাকতে পারে, এটার অ্যানসারে ভাইয়া ভুল থাকতে পারে, ঠিক আছে, সো হচ্ছে এটা নিয়ে প্যারা খাও না, বাট এটার ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা তারপর আসো 18 নাম্বার ম্যাথে আসো, দেখো এখন বলছে কি, তার আগের বার হচ্ছে আমরা স্পর্শকের সমীকরণ বের করছি, এখন বলছি স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য বের করা আরো ইজি, স্পর্শকের দৈর্ঘ্য বের করা আরো ইজি, জাস্ট কি করবা, এই যে রুট ওভার করবা, রুট ওভার করে জাস্ট হচ্ছে তুমি বিন্দুগুলা বসাই দিবা, ধরো x1 y1 বিন্দু হচ্ছে তোমার ওই একটি স্পর্শক, মানে ওই বিন্দুতে একটি স্পর্শক আছে, ওই বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য বের করবা, তাহলে সেটা হবে হচ্ছে যে এইরকম, ধরো এই x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c ইকুয়ালস হচ্ছে 0, জাস্ট বসাও, জাস্ট হচ্ছে এই 2 আর 0 জাস্ট হচ্ছে এই বিন্দুগুলোর মধ্যে বসাও, বসাও, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে তাড়াতাড়ি করে ফেলো, দেখো 2 স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস 0 মাইনাস 4x, তার মানে হবে -8, আচ্ছা তারপর প্লাস 8 ইকুয়ালস হচ্ছে 0, ইকুয়ালস টু কত, ইকুয়ালস হচ্ছে তুমি বের করবে, ইকুয়ালস টু কত আসে, এটা কাটাকাটি যায় আর 4 কে রুট ওভার করলে আসে হচ্ছে 2, দেখো এটার অ্যানসার হচ্ছে 2, দেখো তো ভাইয়া এটার অ্যানসার কত হবে, তাহলে এটার অ্যানসার হবে তাহলে হচ্ছে 2, এটার অ্যানসার তাহলে ডি, দেখো তো অপশন কততে 2 আছে, 18 এর কততে হচ্ছে 2 আছে, দেখো 18 এর কততে হচ্ছে 2 আছে, দেখো 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 দেখো, তাহলে এটার অ্যানসার হচ্ছে ভাইয়া ডি, বুঝতে পারছো, এটার অ্যানসার হচ্ছে কত, এটার অ্যানসার হচ্ছে তাহলে ডি। আচ্ছা কি ব্যাপার, তোমরা কেউ হচ্ছে রেসপন্স করতেছো না কেন, দেখি কি সমস্যা, নাকি হচ্ছে আমার এখানে কমেন্ট দেখা যাচ্ছে না, ওকে একটু দেখি, ওকে, সো তারপর আসো, তারপরের ম্যাথের ক্ষেত্রে আসো, দেখো আচ্ছা এখন আসো তারপরেরটা, দেখো এখানে কি বলছে, সেম জিনিস, যে 1 - 1 বিন্দু থেকে এই যে বৃত্তটা আছে, 1 - 1 বিন্দু থেকে এই যে বৃত্তটা আছে x² + y² - 3x - 4a + 7 = 0, এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেটা হচ্ছে তোমাকে বের করতে বলছে, পারবা না এটা, আবার সেম ফর্মুলার মধ্যে জাস্ট বসাবা, এখানে হচ্ছে x এর জায়গায় 1 বসাবা আর y এর জায়গায় কত বসাবা, -1 বসাবা, তাহলে কত আসবে, দাও একটা রুট ওভার দাও, x এর জায়গায় 1, তারপর হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 মাইনাস 3, এটা হয়ে যাবে হচ্ছে আমার +4, আর আগে থেকে ছিল একটা +7, তাহলে কত আসে দেখো, -3 আর +4, দেখো এখান থেকে হচ্ছে তুমি যদি জিনিসটাকে একটু করো, 1 + 1 হচ্ছে 2, ঠিক আছে, -3 আর +4 মানে হচ্ছে কত তোমার +1 আর প্লাস হচ্ছে 7, বাস এখন করে ফেলো, 7 আর 3 হচ্ছে 10, √10,
দেখো √10 আছে কিনা কোথাও, দেখো √10 কোথায় আছে, অপশন বি। তার মানে 19 এর অপশন হচ্ছে কত ভাইয়া, 19 এর অ্যান্সার হচ্ছে অপশন বি। 19 এর অ্যান্সার হচ্ছে কত, তাহলে 19 এর অ্যান্সার হচ্ছে অপশন বি বা √10। বুঝছো তোমরা? জাস্ট ক্যালকুলেটরে বসাই ফেলো, জাস্ট ক্যালকুলেটরে ইনপুট দাও, x এর ভ্যালু বসাবা 1 আর y এর ভ্যালু বসাবা হচ্ছে -1, ঠিক আছে? তো তাহলে যদি বসাও 1 স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 -3, এটা হয়ে যাবে হচ্ছে +4। কারণ কেন +4 হবে, কারণ -4 ইনটু হচ্ছে -1 ইকুয়ালস হচ্ছে তোমার +4। বুঝছো? আর আগে থেকে হচ্ছে আমার এখানে +7 ছিল। পাইছো √10? পাইছো? ওকে, সো 19 অ্যান্সার হচ্ছে তাহলে বি। 19 অ্যান্সার হচ্ছে কত, 19 অ্যান্সার হচ্ছে তাহলে অপশন বি। তারপর আসো, তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো, দেখো 20 তে কি বলছে, এইটা একটু ভালো মতো বুঝো, নতুন আরেকটা টাইপ, নতুন আরেকটা টাইপ, একটু ভালো মতো বুঝো কি বলছে। যে দুইটা বৃত্ত দিয়ে দেয়া আছে, বলছে যে এই যে বৃত্ত দুইটার সাধারণ জে এর সমীকরণ, বৃত্ত দুইটার সাধারণ জে এর সমীকরণ। এখন একটু তোমাদেরকে আমি এটার ইয়েটা বুঝাই, এটার একটা সহজ ট্রিক্স আছে। ধরো একটা বৃত্ত, ধরো একটা বৃত্তের ইকুয়েশন, ধরো একটা বৃত্তের ইকুয়েশন, ধরো s1 ইকুয়ালস টু ধরো হচ্ছে যে এটা, ধরো x স্কয়ার x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2g x1 প্লাস 2g y1 প্লাস c1। ঠিক আছে, তুমি চাইলে g1 f1 এভাবেও দিতে পারো, তুমি চাইলে g1 f1 এভাবেও দিতে পারো, প্লাস 2f y1 প্লাস c ইকুয়ালস হচ্ছে 0। ধরো এটা হচ্ছে একটা বৃত্তের ইকুয়েশন। তারপর ধরো আরেকটা বৃত্তের ইকুয়েশন, ধরো এই যে এটা, ধরো আরেকটা বৃত্তের ইকুয়েশন হচ্ছে এটা, x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার প্লাস 2g x2 প্লাস 2f y2 প্লাস c2 ইকুয়ালস হচ্ছে 0। ধরো এটা হচ্ছে তোমার বৃত্তের আরেকটা ইকুয়েশন। এখন এদের মধ্যে যদি সাধারণ যে হয়, সাধারণ যে বুঝছো, ধরো দুইটা বৃত্ত, এ হচ্ছে ওদের সাধারণ যে, মানে এটা যদি হচ্ছে তোমার একদম মোটামুটি এভাবে যাইতো, তখন এটাকে তুমি সাধারণ যে বলতে পারতা। এই যে সাধারণ যে যেটা আছে সেটার ইকুয়েশন হবে কি, এই প্রথম ইকুয়েশনটা থেকে দ্বিতীয় ইকুয়েশনটাকে যদি তুমি মাইনাস করে দাও, যেটা পাবা সেটা হচ্ছে তোমার সাধারণ ইকুয়েশন। ব্যাস, শেষ। প্রথম ইকুয়েশন থেকে দ্বিতীয় ইকুয়েশনটাকে মাইনাস করে দিবা, অথবা তুমি ভাইস ভার্সাও করতে পারো, দ্বিতীয় বৃত্তের ইকুয়েশন থেকে তুমি হচ্ছে প্রথম বৃত্তের ইকুয়েশনটাকে মাইনাস করে দিতে পারো, তাহলে তুমি যে ইকুয়েশনটা পাবা সেটাই হবে হচ্ছে তোমার সাধারণ যে ইকুয়েশন। বুঝছো? বুঝছো তোমরা? এখন আসো তাহলে দেখো, এখন এই ম্যাথে কি বলছে, যে হচ্ছে এই যে দুইটা বৃত্তের ইকুয়েশন দিয়ে দেয়া আছে, এখন বৃত্তের সাধারণ যে, তাহলে এখন মাইনাস করো, দেখো এক্স স্কয়ার কাটাকাটি হয়ে যাবে, তারপর ওয়াই স্কয়ার কাটাকাটি হয়ে যাবে, তারপর 6x থেকে যদি তুমি 8x কে মাইনাস করো তাহলে হবে হচ্ছে আমার -2x। আচ্ছা, 2y থেকে যদি তুমি হচ্ছে y কে মাইনাস করো তাহলে পাবা হচ্ছে +y। তারপর 6 থেকে যদি তুমি 10 কে মাইনাস করো, 6 - 10 মানে হচ্ছে -4 ইকুয়ালস টু 0। তাহলে তোমার এটা অ্যানসার কত, তাহলে তোমার এটা অ্যানসার হবে হচ্ছে, তুমি যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখো তাহলে এখানে হবে হচ্ছে 2x - y প্লাস 4 ইকুয়ালস টু 0। দেখো তো ভাইয়া এটা কোথাও আছে কিনা, 2x - y প্লাস 4, এখানে হবে, এখানে -4 আছে, এটা হবে না, এখানেও -4 আছে, এটা হবে না। 2x - y প্লাস 4, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার অপশন সি, 2x - y প্লাস 4, দ্যাট মিন্স এটা আমার হচ্ছে অপশন সি। তার মানে এটা অ্যানসার কত হবে, এটা অ্যানসার হবে ভাইয়া 20। বুঝতে পারছো? এটা অ্যানসার হবে ভাইয়া হচ্ছে 20। 20 এর অপশন হচ্ছে ভাইয়া সি। ঠিক আছে, তাহলে 20 অ্যানসার করতেছি, খুব ইজি না? সাধারণ যে মানে কি, সাধারণ যে করার জন্য তোমরা চাইলে হচ্ছে ডট করে লিখে রাখতে পারো যে দুইটা ইকুয়েশনের ডিফারেন্স, দুইটা ইকুয়েশনকে তুমি কি করে দিবা, মাইনাস করে দিবা, তাহলে কিন্তু তুমি সাধারণ যে পেয়ে যাবা। বুঝতে পারছো? তাহলে সাধারণ যে বের করার ইয়েটাকে, ওইটাকে জাস্ট দুইটা ইকুয়েশনকে যদি তুমি মাইনাস করে দাও একটা থেকে আরেকটা, তুমি কিন্তু সাধারণ যে এর সমীকরণটা পেয়ে যাচ্ছ। দুইটা ইকুয়েশনকে জাস্ট তুমি কি করে দিবা, মাইনাস করে দিবা, দুইটা ইকুয়েশনকে মাইনাস করে দিবা, তাহলে তুমি সাধারণ যে ইকুয়েশন পেয়ে যাবে। বুঝছো? তারপর আসো, তারপরের ম্যাথের ক্ষেত্রে আসো, দেখো এখানে কি বলছে, দেখো খুব ইজি একটা ম্যাথ। একটা বৃত্তের ইকুয়েশন দিয়ে দেয়া আছে, তারপর হচ্ছে তোমাকে এখানে চেক করতে বলছে। দেখো এই হচ্ছে আমার একটা বৃত্তের ইকুয়েশন, এই ইকুয়েশনটা দিয়ে বলছে যে তোমাকে এখানে তিনটি স্টেটমেন্ট দিয়ে দেয়া আছে, কোন স্টেটমেন্ট কারেক্ট সেটাই হচ্ছে তোমাকে বের করতে বলছে। তো দেখো বলছে কি এটার কেন্দ্র হচ্ছে 0 0, এটা কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে, কারণটা কি, কারণ এখানে x, আমার ফর্মুলাটা কি ছিল, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার, তার মানে এখানে h এর মানও 0, k এর মানও 0, তার মানে আমার এটার কেন্দ্র 0 0, এই অপশনটা কারেক্ট, প্রথম স্টেটমেন্ট ইজ কারেক্ট। তারপর দেখো সেকেন্ড স্টেটমেন্ট কি বলছে, যে এর ব্যাসার্ধ হচ্ছে 10 একক।
অবশ্যই 10 একক। কেন 10 একক? কারণটা কি, আমার ফর্মুলা হচ্ছে যে এটা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে আমার r স্কয়ার। তো তাহলে এখানে r এর জায়গায় আছে হচ্ছে কত 10, 10 কে স্কয়ার করলে তুমি পাবো 100, তার মানে এর ব্যাসার্ধ হচ্ছে 10 একক। আমার সেকেন্ড স্টেটমেন্ট সেটাও হচ্ছে কারেক্ট, সেটাও কি কারেক্ট। তারপর 3 নাম্বার স্টেটমেন্টের ক্ষেত্রে বলছে যে এই যে বৃত্তটা আছে এই বৃত্ত দ্বারা x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ, x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ মনে আছে লাস্ট ক্লাসে শিখাইছিলাম x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কিভাবে বের করতে হয়, y অক্ষের বা হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কিভাবে বের করে ফেলতে হয়। অলরেডি কিন্তু অনেকে এটা অ্যানসার দিয়ে দিয়েছো। তাহলে x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণের ফর্মুলা হচ্ছে ভাই এটা, যে √2g² মাইনাস হচ্ছে c, বুঝছো? 2g² মাইনাস হচ্ছে c। তো তোমার এখানে তো হচ্ছে তুমি c এর মান জানো না, ঠিক আছে? তুমি তো আর এখানে c এর মান জানো না, তুমি এখানে r এর মান জানো। তো r এর মান থেকে c এর মান বের করে ফেলো। তুমি যদি r এর মান জানো, r ইকুয়ালস হচ্ছে ভাই এই যে এটা √g² প্লাস f² মাইনাস হচ্ছে c। তো দেখো g আর f হচ্ছে কেন্দ্র, এখানে কেন্দ্র তো 0 0, তাই না? তো তাহলে এখানে r ইকুয়ালস কি লিখতে পারবো? r ইকুয়ালস লিখতে পারো না যে 0 প্লাস 0 মাইনাস হচ্ছে c। তো এখান থেকে তুমি লিখতে পারো যে r² ইকুয়ালস হচ্ছে তোমার কত, r² ইকুয়ালস হচ্ছে তোমার মাইনাস c। তো এখানে r² মান হচ্ছে তোমার 100, তার মানে 100 ইকুয়ালস হচ্ছে তোমার কত, মাইনাস c। তো তাহলে তুমি এখানে দেখো, তুমি যদি এটা বসাও 2√g² মান হচ্ছে 0 মাইনাস c মানে কি, এটা হয়ে যাবে তোমার 100, কারণ এটা হচ্ছে মাইনাস আর c এর মান হচ্ছে তোমার কত, c ইকুয়ালস হচ্ছে তোমার কত, মাইনাস 100 অথবা মাইনাস c এর মান হচ্ছে 100। তো তাহলে তুমি এখান থেকে পাচ্ছ 2 × 10, দ্যাট মিন্স হচ্ছে তোমার কত, 20। দেখো তো ভাইয়া 20 আছে কিনা এটার आंसर। দেখো x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে 20 একক, তার মানে আমার অপশন সি এটাও হচ্ছে কারেক্ট। এটা অনেকে কিন্তু आंसर করে ফেলেছো। তার মানে আমার 1 2 3 তিনটা স্টেটমেন্টই কারেক্ট, তার মানে এটা आंसर হবে ভাই অপশন ডি, 1 2 এবং 3। বুঝছো তোমরা? বুঝছো? আচ্ছা তারপরে আসো কি বলছো দেখো, এই যে বৃত্তটা এখানে হচ্ছে স্টেটমেন্ট চেক করতে হবে ভাই, খুব ইজি, ঠিক আছে? খুবই ইজি একটা ম্যাথ। এখানে কি বলছে যে এই যে বৃত্তটা সেটা হচ্ছে মূলবিন্দুগামী কিনা। প্রথম স্টেটমেন্ট যে এটা মূলবিন্দুগামী কিনা, অবশ্যই মূলবিন্দুগামী। কেন মূলবিন্দুগামী? কারণটা হচ্ছে এখানে কোনো সি এর মান নাই, ঠিক আছে? এখানে সি বা খণ্ডিতাংশের কোনো মান নাই, ঠিক আছে? তার মানে এটা কি, এটা হচ্ছে আমার একটা মূলবিন্দুগামী। আমার প্রথম স্টেটমেন্টটা কারেক্ট, বুঝছো কেন এটা মূলবিন্দুগামী হচ্ছে? কারণ দেখো যে প্লাস সি যেটা থাকে সেটা নাই, তার মানে এখানে কোনো হচ্ছে ওই যে তোমার খণ্ডিতাংশ এমন কিছু নাই, তার মানে এটা হচ্ছে মূলবিন্দুগামী। তারপর কি বলছে যে এটা x অক্ষ থেকে 4 একক অক্ষ খণ্ডন করে, তো করে কিনা চেক করে দেখো। ফর্মুলা কি, x অক্ষের ফর্মুলা কি? x অক্ষের ফর্মুলা হচ্ছে, x অক্ষের খণ্ডিতাংশের ফর্মুলা হচ্ছে 2g² মাইনাস হচ্ছে c, তাই না? 2g² মাইনাস হচ্ছে c। তো তাহলে করো 2g এর মান কত, g এর মান হচ্ছে তোমার এখানে g এর মান হবে -2, তাহলে আমরা -2 কে যদি আমি স্কয়ার করব তাহলে হয়ে যাবে 4, আর c এর মান তো 0, তার মানে এখানে হবে 2 × 2, দ্যাট মিন্স হচ্ছে 4। তার মানে x অক্ষকে 4 একক অংশ খণ্ডন করে এই স্টেটমেন্টটা কারেক্ট। তারপর আসো 3 নাম্বার যে স্টেটমেন্ট, সেটা কি বলছে যে y অক্ষকে 0 -6 বিন্দুতে ছেদ করে, y অক্ষকে 0 -6 বিন্দুতে ছেদ করে, এটা কিভাবে বুঝবা? y অক্ষকে যদি ছেদ করে, ধরো y অক্ষতে একটা বিন্দু আছে, এই বিন্দুর ভুজ কি হবে, ভুজ হবে 0, তার মানে আমার এটা হচ্ছে কারেক্ট। বা y অক্ষে x এর স্থানাঙ্ক কত, x এর স্থানাঙ্ক হলো 0, তাহলে এখানে জাস্ট হচ্ছে x এর মান 0 বসাও, এই ইকুয়েশনে x এর মান 0 বসাও, তাহলে তুমি কি পাচ্ছ, স্কয়ার -0 -6y ইকুয়ালস হচ্ছে 0। তাহলে তুমি কত পাবা, y স্কয়ার -6y ইকুয়ালস হচ্ছে 0। y অক্ষে x এর মান 0, তাহলে তুমি এখান থেকে হচ্ছে y এর মান নাও, y -6 ইকুয়ালস হচ্ছে 0, তার মানে এখানে তুমি দুইটা ভ্যালু পাবা, একটা হচ্ছে y ইকুয়ালস টু 0 আর একটা হচ্ছে y ইকুয়ালস টু 6। কিন্তু এখানে বলছে যে -6, y অক্ষকে 0, -6 বিন্দুতে ছেদ করে, তার মানে আমার এখানে কোন বিন্দুতে ছেদ করতেছে, ও বেসিক্যালি ছেদ করতেছে 0, 6 বিন্দুতে, কিন্তু আমার এখানে অপশন আছে হচ্ছে 0, -6, তার মানে অপশন 3 এটা হচ্ছে ভ্যালিড না বা স্টেটমেন্ট কারেক্ট না। তাহলে 22 এর आंसर কত হবে ভাইয়া? 22 এর आंसर হবে ভাইয়া 1 আর 2, তার মানে 22 এর आंसर হচ্ছে অপশন এ বা ক, ঠিক আছে? তার মানে এটার आंसर হবে ভাইয়া অপশন এ। বুঝতে পারছো? না, যে आंसर দিয়েছো যে হচ্ছে 22D, না ভাইয়া 3 নাম্বার স্টেটমেন্ট তো হচ্ছে সে কি করতেছে না, সিদ্ধ করতেছে না। তুমি আরো একটা কাজ করতে পারো,
আরো একটা কাজ করতে পারো, যে এই বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করে কিনা সেটা চেক করো, দেখো 0,-6 দিয়ে এটাকে সিদ্ধ করে কিনা সেটা চেক করো, দেখবে সিদ্ধ করতেছে না। অথবা যেহেতু y অক্ষকে ছেদ করছে, x এর মান হবে 0, y অক্ষে x এর মান কত, y অক্ষে x এর মান 0, তাহলে x এর মান 0 বসাও, তাহলে 0 বসালে তো হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ 0,-6, বুঝছো? তাহলে 22 এর অ্যান্সার হচ্ছে অপশন এ। 22 এর অ্যান্সার কত ভাইয়া? 22 এর অ্যান্সার হচ্ছে অপশন এ, বুঝছো তোমরা? 22 এর অ্যান্সার হচ্ছে অপশন এ, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তারপরের ম্যাথের ক্ষেত্রে আসো। দেখো দেখো এখানে কি বলছে, বলছে যে এই হচ্ছে তোমার একটা বৃত্তের সমীকরণ এবং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কোনটা, এই পারবা না, এটা পারবা না, এটার কেন্দ্রের স্থানাঙ্ক চাইছে। ফার্স্টে কি করবা, এই যে বৃত্তটা আছে বা এই যে সমীকরণটা আছে সেটাকে কিসে নিয়ে যাও, স্ট্যান্ডার্ড সমীকরণে নিয়ে যাও, স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিয়ে যাও। স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিয়ে যাওয়ার জন্য কি করবা, এই যে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ এটাকে 2 দিয়ে ভাগ করে, এটার সাথে এটা সহগ কত 2, তাহলে পুরো ইকুয়েশনটাকে তুমি 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে পুরো ইকুয়েশনটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার ইকুয়েশনটা আসতেছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y মাইনাস হচ্ছে 4 ইকুয়ালস হচ্ছে 0, তাই না? এখন তো পারবা, এখন কেন্দ্র বের করতে বলছে। কেন্দ্র বের করার জন্য তুমি কি করবা, এই যে x এর যে সহগ সেটাকে -2 দিয়ে ভাগ করবা, তাহলে -2 কে -2 দিয়ে ভাগ করলে পাবা হচ্ছে তুমি 1, আর এটাকে -2 দিয়ে ভাগ করলে তুমি পাবা হচ্ছে -2, তার মানে 1 - 2। দেখো তো 1 - 2 কত নম্বর অপশনে আছে, দেখো 1 - 2 কত নম্বর অপশনে আছে, 1 - 2 আছে হচ্ছে আমার অপশন সি তে, তার মানে 23 এর आंसर কত, 23 এর आंसर হচ্ছে আমার অপশন সি। এই কমেন্ট করে জানাও 23 এর आंसर কত হবে ভাইয়া? 23 এর आंसर হচ্ছে তাহলে অপশন সি। 23 এর आंसर কত? 23 এর आंसर হচ্ছে আমার অপশন সি, বুঝছো তোমরা? এটা কিন্তু খুব ইজি। 23 এর आंसर হচ্ছে তাহলে অপশন সি, ঠিক আছে? আচ্ছা, তারপরের ম্যাথের ক্ষেত্রে যাও। দেখো সেম ম্যাথ বা খুব ইজি একটা ম্যাথ। আচ্ছা, এবার কিন্তু অনেকে কমেন্ট করতেছে ইজি ম্যাথ তো এই জন্য। আচ্ছা আসা, দেখো 24 এ কি বলছে, যে এই হচ্ছে আমার এটা বৃত্তের ইকুয়েশনটা কি 2x² + 2a² - 4x + 8y - 8 হচ্ছে 0। আচ্ছা, এই যে বৃত্ত ইকুয়েশন, এই বৃত্তটি ধারা x অক্ষের খণ্ডিতাংশের অংশ কত, এটা কি করে দিতে হবে তোমাদেরকে আবার। x অক্ষের খণ্ডিতাংশ ফর্মুলা কি হবে, ফর্মুলা হচ্ছে 2√g² - হচ্ছে c। এখন কথা হলো যে তোমাকে সবার আগে এটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিয়ে যেতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে যদি নিয়ে যাও, তাহলে এটা হবে x² + y² - 2x + 4y - 4 হচ্ছে 0, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে জি এর মান বের করো। এখন এখান থেকে জি এর মান হচ্ছে তোমার কত, জি এর মান হচ্ছে তোমার 1। তো তাহলে বসাও 2, 1 কে স্কয়ার করলে হবে হচ্ছে তোমার কত, 1ই হবে, আর মাইনাস সি, তার মানে এটা হয়ে যাবে তোমার +4, তার মানে এটা आंसर হচ্ছে 2√5। দেখো এটা आंसर হবে তাহলে 2√5। দেখো 2√5 কোথাও আছে কিনা, দেখো কোথায় আছে, 24 এর অপশন তাহলে কত হবে 2√5, এটা হচ্ছে আমার অপশন ডি তে আছে। তার মানে 24 এর आंसर কত ভাইয়া, 24 এর आंसर হচ্ছে অপশন ডি। পাইছো তোমরা 24 এর आंसर? এই তো অনেকে কিন্তু आंसर দিয়ে ফেলেছো। মুশফিকা অলরেডি आंसर দিয়ে ফেলেছে, তোমার 25 এর आंसर হবে তাহলে অপশন ডি, বুঝছো তোমরা? বুঝছো? আচ্ছা, 24 এর आंसर হবে তাহলে অপশন ডি, 24 এর आंसर হবে তাহলে অপশন ডি, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তারপরের ম্যাথে আসো তাহলে। দেখো এগুলো তো খুব ইজি। এখানে কি বলছে, সেম ম্যাথ বলছে যে হচ্ছে y অক্ষের ছেদকৃত অংশের পরিমাণ বা খণ্ডিতাংশের পরিমাণ, সেম জিনিস। তোমাদেরকে ফর্মুলাটা বলি, y অক্ষের জন্য ফর্মুলাটা হচ্ছে যে এটা 2√f² - c। आंसर দিয়ে দাও, 2√f² - c, आंसर দিয়ে দাও। এখানে f এর মান কত, এখানে f এর মান হচ্ছে তোমার 3, ঠিক আছে? f এর মান হচ্ছে 3, তাহলে বসাও, 3 কে স্কয়ার করলে হয়ে যাবে হচ্ছে আমার কত, 9, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমার 9 মাইনাস হবে হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে আমার 2√ওভার হচ্ছে আমার 8, ঠিক আছে? 2√8। এখন 2√8 মানেটা কি, এখন 8 কে হচ্ছে আবার এভাবে লেখা যায় 4 × 2, তাই না? তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর করে আমাকে आंसर বলো। তার মানে এটা হচ্ছে 2 × 2 √ওভার হচ্ছে 2, তার মানে এটা आंसर হচ্ছে 4√2। এটা आंसर হবে তাহলে ভাইয়া 4√2। দেখো 25 এর आंसर হবে 4√2। বলো তাহলে 4√2 কত নম্বর অপশনে আছে, 4√2 কত নম্বর অপশনে আছে? দেখো অপশন সি তে আছে, তার মানে 25 এর आंसर হচ্ছে আমার অপশন সি। তোমাদের না আজকে ক্লাসে মনোযোগ নাই, 25 এর आंसर হচ্ছে আমার অপশন সি। আচ্ছা, তোমরা কিন্তু যারা হচ্ছে আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে গেছো, মিনি ম্যারাথন গ্রুপে, তোমরা কিন্তু
এই পিডিএফটা পেয়ে যাবা। তারপর হচ্ছে আরো সিকিউর সাজেশন, সেটা কিন্তু হচ্ছে তোমরা পেয়ে যাবা। আচ্ছা, এবং নেক্সট ক্লাসে কিন্তু ভাইয়া তোমাদের ডিফারেন্সিয়েশন শুরু হবে। সো খুবই হাই ভোল্টেজ একটা ক্লাস, মঙ্গলবার ঠিক বিকাল 3টায়, ঠিক আছে? সো খুবই হাই ভোল্টেজ ক্লাস, তো তোমরা কিন্তু সবাই এখানে প্রেজেন্ট থাকবা। তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো, দেখো এখানে কি বলছে। বলছে যে এই যে বৃত্ত সেটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে, বুঝছো? ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে সি এর মান বের করতে বলছে। মনে আছে তোমাদেরকে আমি হচ্ছে ভাইয়া একে দেখাইছিলাম, তোমাদেরকে ডায়াগ্রাম বা ফিগার একে দেখাইছিলাম ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হয়, মনে আছে তোমাদের বিষয়টা? ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হয়? আচ্ছা, তো তাইলে দেখো আমি হচ্ছে তোমরা যারা ভুলে গেছো তোমাদের জন্য আরেকবার ফিগারটা একে দেখাই। ধরো এই হচ্ছে তোমার একটা সার্কেল, ঠিক আছে? তো তারপর ধরো এই হচ্ছে ধরো তোমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তো যেহেতু ওয়াই অ্যাক্সিস আঁকছে, একটা এক্স অ্যাক্সিস আঁকলাম। এই হচ্ছে তোমার ধরো এক্স অ্যাক্সিস, এটাকে একটু সোজা করে আঁকি, ঠিক আছে? ওয়াই অক্ষকে স্পর্শ করছে। ধরো এই হচ্ছে আমার এই যে বৃত্তটা, সেই বৃত্তটার সেন্টার, আর ধরো এই হচ্ছে আমার এটার যে ব্যাসার্ধ সেটা। তো তাহলে ওয়াই অক্ষকে যদি ভাই স্পর্শ করে, ধরো আমার এই বৃত্তটার সেন্টার হচ্ছে এইচ, কমা হচ্ছে কে। তো তাহলে যেখানে স্পর্শ করছে সেই স্পর্শ বিন্দুটা কত হবে? ওয়াই অ্যাক্সিসে এক্স এর মান হবে 0, আর তাহলে এটা হবে হচ্ছে তোমার 0, কে। তো তাহলে তুমি দেখো এই যে তোমার দুইটা পয়েন্ট, এই হচ্ছে আমার একটা পয়েন্ট আর এই হচ্ছে আমার আরেকটা পয়েন্ট, ঠিক আছে? আমি ধরো ডিফারেন্ট একটা কালার দিয়ে দেখাই। এই হচ্ছে ধরো তোমার একটা পয়েন্ট, আর হচ্ছে এই ধরো তোমার একটা পয়েন্ট। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে আমার একটা সরল রেখার প্রান্ত বিন্দু, তাই না? এই দুইটা হচ্ছে আমার একটা সরল রেখার প্রান্ত বিন্দু। তাহলে তুমি দুইটা সরল রেখার প্রান্ত বিন্দু জানো, তাহলে তুমি ওই সরল রেখার দৈর্ঘ্য বের করে ফেলতে পারবা। আবার এই সরল রেখাটা কিন্তু এই বৃত্তের বৃত্ত বা রেডিয়াস। তো তাহলে তুমি কিন্তু এই রেডিয়াসের দুটো প্রান্ত বিন্দু জানো, তাহলে কি করতে পারবা? তুমি হচ্ছে এই রেডিয়াসের দৈর্ঘ্য বা এই যে রেডিয়াসের মান সেটা বের করে ফেলতে পারবা না, বা ব্যাসার্ধের মান বের করে ফেলতে পারবা না, তাই না? তো তাহলে এখান থেকে দেখো তোমার আর এর মান কত আসে। আর এর মান আসে হচ্ছে যে তোমার রুট ওভার, আর এর মান আসে হচ্ছে তোমার কে, বা এটার যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ আসবে হচ্ছে তোমার কে। তোমরা যদি হচ্ছে একটু করে বের করতে চাও তাহলে তুমি চাইলে করেও বের করে ফেলতে পারো। ধরো আর ইকুয়ালস হবে তাহলে তোমার ধরো এখান থেকে 0 মাইনাস এইচ হোল স্কয়ার, 0 মাইনাস এইচ হোল স্কয়ার তুমি যদি বের করতে চাও, প্লাস তারপর হচ্ছে তোমার কে মাইনাস কে হোল স্কয়ার, ঠিক আছে? তো তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ? তুমি এখান থেকে পাচ্ছ আর ইকুয়ালস টু এখানে হচ্ছে তোমার এইচ, ঠিক আছে? সো তুমি এখান থেকে পাচ্ছ, সরি আর এর মান হচ্ছে কত পাচ্ছ? এখান থেকে এইচ পাচ্ছ। তো তাহলে দেখো এখানে আর এর মান এইচ মানে কি? আমার এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের কেন্দ্রের যে ভুজ, এইচ কি? এইচ হচ্ছে আমার বৃত্তের কেন্দ্রের ভুজ। তো তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না যে এটা রেডিয়াস আর ইকুয়ালস টু হচ্ছে ওই বৃত্তের কেন্দ্রের ভুজের যে মান আছে সেটা, বা ভুজের যে নিউমেরিক্যাল ভ্যালু আছে, ভুজের যে নিউমেরিক্যাল ভ্যালু আছে সেটা। জাস্ট হচ্ছে আমি এখানে ভুজ লিখে রাখি, ভুজ লিখে রাখলেই তো তোমরা বুঝবা, ঠিক আছে? ভুজ লিখে তোমরা হচ্ছে এখানে একটা অ্যাবসোলিউট ভ্যালু দিয়ে রাখতে পারো। অ্যাবসোলিউট ভ্যালু দিলে বোঝা যাবে যে শুধু এখানে তোমাকে পজিটিভ মান নিতে হবে, বুঝছো? তো আর ইকুয়ালস হবে সেটা ভুজের মান। তো তাহলে তুমি এখানে দেখো এই যে বৃত্তটা আছে সেই বৃত্তটার কেন্দ্র কত? সেই বৃত্তটার কেন্দ্র হচ্ছে তোমার 3 কমা হচ্ছে তোমার -2, 3 কমা -2। এখন তুমি তো জানো আর ইকুয়ালস হচ্ছে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস হচ্ছে সি। তো তুমি এখানে জি এর মান জানো, এফ এর মান জানো, সবকিছুই জানো। এবং এখানে আর এর মান কত হবে? এই যে বৃত্তের ভুজ কত? ভুজ হচ্ছে এখানে 3, তাহলে এখানে আর এর মান হবে 3, তাহলে 3 কে স্কয়ার করে দাও। জি স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার প্লাস এফ স্কয়ার মানে কি? এফ স্কয়ার মানে হচ্ছে তোমার এখানে -2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস সি। তো তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না যে সি ইকুয়ালস হচ্ছে 4? তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ? সি ইকুয়ালস কত পাচ্ছ? সি ইকুয়ালস পাচ্ছ হচ্ছে 4। দেখো তো ভাইয়া কত নম্বর অপশনে আছে সি এর মান? এই যে দেখো তোমরা কিন্তু অনেকেই আছে आंसर করে ফেলেছো যে 26 এর आंसर হচ্ছে সি বা 4। তাহলে তুমি এখান থেকে আরেকটা ডিসিশনে আসতে পারো যে যদি এটা y অক্ষকে স্পর্শ করে তাহলে c ইকুয়ালস টু হচ্ছে আমার f স্কয়ার, c ইকুয়ালস হচ্ছে তোমার f স্কয়ার। এই হচ্ছে তোমার আরেকটা ডিসিশন, c ইকুয়ালস হচ্ছে f স্কয়ার। এখানে f এর মান কত? এখানে f এর মান দেখো -2, তাই না? f এর মান হচ্ছে -2, তাহলে f কে স্কয়ার করে ফেলো, তাহলে তুমি কত পেয়ে যাবা? 4 পেয়ে যাবা, বুঝছো? তাহলে তুমি কত পেয়ে যাবা? 4 পেয়ে যাবা। বুঝতে পারছো তোমরা জিনিসটা? খুব ইজি কিন্তু।
তাহলে হচ্ছে তুমি দেখো, তুমি যদি মোটামুটি সবকিছু জানো, তুমি এখান থেকে আরেকটা শর্টকাট পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে কি সি ইকুয়ালস টু এফ স্কয়ার। ওয়াই অক্ষকে স্পর্শ করে সি ইকুয়ালস টু এফ স্কয়ার, যদি এক্স অক্ষকে স্পর্শ করে লিখে রাখো, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সি ইকুয়ালস হবে তোমার জি স্কয়ার, তখন সি ইকুয়ালস হবে তোমার জি স্কয়ার, বুঝছো? লিখছো? যদি হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে তখন সি ইকুয়ালস হবে হচ্ছে তোমার জি স্কয়ার, যদি এক্স অ্যাক্সিস কে স্পর্শ করে সেই ক্ষেত্রে সি ইকুয়ালস হবে জি স্কয়ার, আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে সি ইকুয়ালস হচ্ছে এফ স্কয়ার। এফ স্কয়ার মানে কি, যে তোমার কেন্দ্রের যে কোটি আছে সেটা, এফ মানে হচ্ছে কেন্দ্রের কোটি, আর জি হচ্ছে তোমার এখানে কেন্দ্রের যে ভুজ আছে সেটা। বুঝছো তোমরা? বুঝছো? 26 এর অ্যান্সার হচ্ছে তাহলে সি। আচ্ছা, তারপর আসো, তারপরে ম্যাথের ক্ষেত্রে আসো, দেখো এখানে কি বলছে। বলছে যে এই হচ্ছে তোমার একটা বৃত্ত, এটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে বলছে যে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত। বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে বলছে যে ওই এই যে বৃত্তটা আছে সেই বৃত্তটার স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত। দেখো, তো ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, ধরো এই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, তো আমি ধরো এখানে আমি একটা বৃত্ত আঁকি, ধরো এই এখানে ধরো আমি একটা বৃত্ত আঁকলাম, এই হচ্ছে ধরো আমার বৃত্ত, ঠিক আছে? তো বৃত্তটা হচ্ছে আমি ওয়াই অক্ষকে স্পর্শ করে দিলাম, ধরো বৃত্তটাকে হচ্ছে আমি একটা কালার দিলাম। তো যেহেতু হচ্ছে ওয়াই অ্যাক্সিস আঁকছি, তাহলে এখানে আমি একটা এখানে এক্স অ্যাক্সিস আঁকি, এই হচ্ছে ধরো আমার এক্স অ্যাক্সিস, ধরো হচ্ছে আমি কালার চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এক্স অ্যাক্সিসটা যদি সোজা হয় নাই, তো কি বলছে যে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। ধরো এই হচ্ছে আমার স্পর্শ বিন্দু, তুমি একটু ধরো যে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা ধরো তোমার এখানে আমার স্পর্শ বিন্দু, ধরো অন্য একটা কালার দিয়ে দেখাই, সাদা কালার দিয়ে দেখাইতেছে, ধরো এটা হচ্ছে আমার স্পর্শ বিন্দু, এটা ধরো হচ্ছে আমার এটার যে সেন্টার আছে সেটা, তাহলে সেন্টারটা আমি ধরে নিলাম যে এইচ কমা কে। তো এই যে বৃত্তটা বা বিন্দুটা যদি এখানে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করা মানে কি, ওয়াই অক্ষকে স্পর্শ করা মানে এক্স এর ভ্যালু হচ্ছে শূন্য, এক্স এর ভ্যালু হলে শূন্য হবে, বা ওয়াই অক্ষকে স্পর্শ করা মানে হচ্ছে ওই বিন্দুটার বা ওয়াই অক্ষের উপর উপস্থিত কোনো বিন্দু বা ওয়াই অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু, সেই বিন্দুর ভুজ কি, ভুজ চলে শূন্য। দেখো তোমার অপশন সি তে ভুজের মান একটা কি জানি একটা আছে 3 মাইনাস √5 নাকি ঘোড়ার ডিম, এটা হবে না। অপশন ডি তেও দেখো এখানে হচ্ছে ভুজের মান কিছু একটা আছে, অপশন সি আর ডি তো আমার প্রথম দেখাতেই বাদ, কারণ ওয়াই অক্ষকে স্পর্শ করছে তার মানে কি ওয়াই অক্ষের উপর ওই বিন্দুটা অবস্থিত, ওয়াই অক্ষের উপর বিন্দু অবস্থিত হইলে আমার কেমনে হচ্ছে এখানে ভুজের মান থাকে, ভুজের মান তো থাকবেই না, তার মানে সি আর ডি আগে থেকে হচ্ছে আমার বাদ। এখন আসো, তাহলে আবার এইখান থেকে এটা যে ডিসটেন্সটা, এখান থেকে এটা ডিসটেন্সটা হচ্ছে কে, এখান থেকে এটা ডিসটেন্স যদি কে হয় তাহলে এখান থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে কে, তার মানে আমার এটা স্থানাঙ্ক হবে হচ্ছে 0, কে। তো এখানে দেখো এখানে কে হচ্ছে কি, কে হচ্ছে আমার এই যে বৃত্তটার কেন্দ্রের যে কোটি আছে সেটা, তাহলে কোটি মানে কি, কোটি মানে হচ্ছে ওয়াই এর যে স্থানাঙ্ক সেটাকে তুমি হচ্ছে আগে -2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি পাবো হচ্ছে -2। তাহলে তুমি এই যে বৃত্তটা আছে, এই যে বৃত্তটা আছে সেই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক কোটি হচ্ছে -2, তাহলে এটার অ্যান্সার হবে 0, -2। তাহলে দেখো 27 এর অ্যান্সার কত, 27 এর অ্যান্সার হচ্ছে অপশন বি, 27 এর অ্যান্সার হচ্ছে ভাই অপশন বি বা 0, -2। বুঝছো তোমরা 27? আমি আবার বলি, কি করছে, বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে বিন্দুটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসেই থাকবে বা ওয়াই অক্ষতে আমার অবস্থিত হবে। তো ওয়াই অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ভুজ অলয় শূন্য, ওকে। তারপর এখন তুমি দেখো, ধরে নিলাম আমার যে কেন্দ্রটা আছে, কেন্দ্রটা যদি সোজা হয় নাই, ধরো এটাকে আমি একটু ধরো সোজা করে আঁকলাম, ঠিক আছে? ধরো এটাকে আমি ধরো আরেকটু সোজা করে আঁকার ট্রাই করি, এই। তো ধরো এই হচ্ছে আমার এটা, বুঝছো? এটা হচ্ছে এটা। তো দেখো এখান থেকে এটাকার ভ্যালু যদি কে হয় তাহলে এটুকুর ভ্যালু হচ্ছে কে, তার মানে এই বৃত্তর স্থানাঙ্ক কত হবে, এই যে বিন্দুটা আছে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0, কে। কে কি, কে হচ্ছে ওই যে বিন্দুটা আছে, ওই যে কেন্দ্রটা আছে সেই কেন্দ্রের কোটির মান, তাহলে এটা কোটি কত, এটা কোটি হচ্ছে -2, তাহলে এটা হবে কি 0, -2। এই তো অনেকে কিন্তু অ্যান্সার দিয়ে ফেলেছো, তাহলে এটা অ্যান্সার হবে ভাইয়া 27, অ্যান্সার হবে অপশন বি। তারপর আসো, তারপরের ম্যাথের ক্ষেত্রে আসো, দেখো কি বলছে। বলছে যে বৃত্তটির যে স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল, একটু বুঝো, একটু বুঝো। বলছে কি বৃত্তটা একটা স্পর্শক, সেটা কিনা আবার ওয়াই অক্ষের সমান্তরাল। একটু তাকাও, কোশ্চেনটার দিকে তাকাও, কি বলছে, বৃত্তটা একটা স্পর্শক, আচ্ছা এই স্পর্শক হচ্ছে আবার ওয়াই অক্ষের সমান্তরাল। তো বৃত্তের মধ্যে তো স্পর্শক অনেক আঁকা যায়, ধরো এই বৃত্তের মধ্যেই ধরো হচ্ছে আমি এখান দিয়ে একটা দাগ দিলাম, এটা তো একটা স্পর্শক হয়ে গেল। কিন্তু কথা হইলো যে আমাকে বলছে যে এই যে স্পর্শক সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তো এটা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, এটা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে জিনিসটা দেখতে এরকম হবে না ভাইয়া, বলো তো? এই যে এরকম হবে না?
ওয়াই অক্ষ সমান্তরাল, এ হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আবার যেহেতু এটা স্পর্শক করছে তাহলে ওয়াই অক্ষ সমান্তরাল, মানে এই স্পর্শকটার কথা বলছে, এই যে এটা, এই যে স্পর্শক আছে এটার কথা বলছে, এবং বলছে যে এই যে স্পর্শক সেটার সমীকরণ কোনটা। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল কোন সরল রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল কোন সরল রেখার স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি বা সমীকরণ কি, ওয়াই অক্ষের উপর যেটা ওয়াই অক্ষের সমান্তরাল সেটা হচ্ছে আবার এক্স অক্ষের উপর লম্ব, আবার যে সরলরেখা এক্স অক্ষের উপর লম্ব সেই সরলরেখার সমীকরণ কি, এক্স ইকুয়ালস টু সামথিং বা এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে দেখো তো এখানে অপশন এ তে আছে ওয়াই ইকুয়ালস টু সামথিং, অপশন এ হবে না, অপশন বি ও হবে না, অপশন সি, আর নাইলে হবে হচ্ছে আমার অপশন ডি। আমার অ্যান্সার হবে অপশন সি, নাইলে হবে হচ্ছে আমার অপশন ডি। বুঝছো কেন? কারণ ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল যে কোন রেখার সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু সামথিং। ঠিক আছে, এখন দেখো, এখন একটু কোশ্চেনটার দিকে তাকাও। এটার সেন্টার হচ্ছে আমার -3,0 আর এটা হচ্ছে আমার মূলবিন্দু 0,0। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হবে ভাইয়া হচ্ছে তোমার -6,0। কিভাবে বুঝলাম? দেখো এই পয়েন্টটা x অক্ষের উপর অবস্থিত, তাই কোটির মান 0 হবে, শেষ। -6 কিভাবে হবে? দেখো এইটার একটা প্রান্ত বিন্দু হচ্ছে 0 তে, তারপর ঠিক মিডল পয়েন্টটা -3 তে, তারপর এখানে আমি যখন চলে আসবো তখন সেটা কি হবে? -6 হবে। কারণটা হচ্ছে কি, এটা রেডিয়াস হচ্ছে আমার 3 একক, তাহলে এটুক যদি 3 একক হয় এটুক হচ্ছে 3 একক, তাহলে পয়েন্টটা হবে হচ্ছে আমার কত? -3 প্লাস -3, তার মানে হচ্ছে আমার -6। তার মানে এই যে রেখাটা সেটা হচ্ছে -6,0 বিন্দুগামী, কিন্তু এটা হচ্ছে আবার x অক্ষের সমান, y অক্ষের সমান্তরাল, তাহলে x ইকুয়ালস টু হবে কত? x ইকুয়ালস টু হবে হচ্ছে আমার এখানে -6। তো x ইকুয়ালস টু যদি -6 হয়, তাহলে তুমি যদি ইকুয়েশনটা একটু সুন্দর করে লিখো, এটা লেখা যায় না, x প্লাস 6 ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 0, x প্লাস 6 ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 0। তার মানে 28 এর आंसर হচ্ছে ভাইয়া অপশন ডি, অপশন ডি। বুঝছো তোমরা? আমি তোমাদেরকে আরেকবার বুঝাই কি বলছে। স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল, তো যখনই ওয়াই অক্ষের সমান্তরাল সেটা কি এক্স অক্ষের উপর লম্ব, তাইলে ওয়াই অক্ষের সমান্তরাল কোন সরল রেখার সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু সামথিং। তার মানে প্রথম দেখায় তোমার যেখানে y আছে এগুলা বাদ, ওই যে সরল রেখা চ্যাপ্টারে ভাই তোমাকে বুঝাইছিলাম, যেখানে y আছে এগুলো সব বাদ, শুধুমাত্র x রিলেটেড যেগুলো আছে সেগুলো থাকবে। তার মানে তোমার আইদার অপশন সি হবে না অপশন ডি হবে। এখন দেখো x ইকুয়ালস টু সামথিং মানে কি, এই সরল রেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? x ইকুয়ালস টু, তাহলে এখানে হবে এই যে x এর যে মান সেটা বসাই দেবা, তার মানে x ইকুয়ালস টু -6, তাহলে এটাকে যদি তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো তাহলে এটা आंसर হবে ভাইয়া x প্লাস 6 ইকুয়ালস টু 0। তার মানে আমার এটা आंसर হবে হচ্ছে অপশন ডি, x প্লাস 6 ইকুয়ালস টু 0। তার মানে এটা आंसर হবে ভাইয়া অপশন ডি। বুঝছো? বুঝছো তোমরা? 28 এর आंसर তাহলে হচ্ছে ডি, 28 এর आंसर তাহলে হচ্ছে তোমার ডি। বুঝছো? আচ্ছা, তারপর আসো 29 নাম্বার ম্যাথে আসো। 29 নাম্বার ম্যাথে কি বলছে দেখো, যে বৃত্তের সমীকরণ, তারপর বলছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কোনটা। এটা কি ভাই আর করার দরকার আছে? এটাকে তাহলে আগে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিয়ে যাও। স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিলে কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x প্লাস 16 দোকানে 32, তাই না, ইকুয়ালস হচ্ছে 0। তাহলে এটার কেন্দ্র দেখো, এখানে y বলতে কিচ্ছু নাই, তার মানে y সব জায়গায় 0 আছে, ওকে ফাইন। তার মানে এই x এর যে কোএফিসিয়েন্ট সেটাকে তুমি -2 দিয়ে ভাগ করে দিবা। এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে ভাইয়া -10, তাহলে -10 কে -2 দিয়ে ভাগ করে দিলে মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে যাবে, তোমার থাকবে হচ্ছে 5। তার মানে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 5,0। দেখো তো ভাইয়া 5,0 কোথায় আছে? 5,0 আছে হচ্ছে আমার অপশন বি তে। তার মানে 20 নাম্বার आंसर হচ্ছে আমার অপশন বি বা 5,0। 29 এর आंसर হচ্ছে আমার অপশন বি। বুঝছো তোমরা? বুঝছো কি করছে? এটাকে ফার্স্টে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসে, তারপর হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিছি। 2 দিয়ে ভাগ করে দিলে কি হয়ে যাবে? 20 হয়ে যাবে 10, 32 হয়ে যাবে 16, আর এই 20 হয়ে যাবে -20x লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে, আর +32 হয়ে যাবে হচ্ছে তোমার -32 হয়ে যাবে তোমার +32। বুঝতে পারছো? তার মানে 29 এর आंसर হচ্ছে বি, 29 এর आंसर হচ্ছে বি। তারপর আসো, তারপরের ক্ষেত্রে আসো, আমাদের বৃত্তের যে লাস্ট যে ম্যাথ আছে সেটা, আমাদের বৃত্তের লাস্ট ম্যাথ, ঠিক আছে? আচ্ছা দেখো কি বলছে। বলছে বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, ওকে। তারপর বলছে বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত। তো বৃত্তটাকে আগেই করো, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাও। বৃত্তটার স্ট্যান্ডার্ড ফর্ম কি হবে তাহলে? এই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x, মানে আগের বৃত্তটাই, বুঝছো, ইকুয়ালস হচ্ছে 0। তো তারপর কি বলছে, যে এই বৃত্তের কই 2,0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে 2,0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? 2,0, ঠিক আছে।
তাহলে 2,0 বিন্দু যদি তুমি স্পর্শকের সমীকরণ বের করতে চাও, স্পর্শকের সমীকরণ বের করতে তুমি ফর্মুলা অলরেডি জানো, স্পর্শকের সমীকরণ বের করার তুমি ফর্মুলা অলরেডি জানো, তাহলে হচ্ছে এখন বের করে ফেলো। x প্লাস x1, তারপর এখানে যেহেতু y ও আছে তাহলে y প্লাস y1, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে y এর এখানে আর কোনো ভ্যালু নাই, জাস্ট হচ্ছে 0 বসিয়ে দেবে, এখানে তো তেমন কিছু আসবে না, x ইনটু x1, তাই না? তাহলে বসাও x ইনটু x1, তাহলে x ইনটু হচ্ছে তোমার 2, মানে তুমি এখানে একদম ডাইরেক্ট লিখতে পারো 2x প্লাস হচ্ছে 0, তারপর এখানে দিবে -5 দাও, তারপর x প্লাস 2 লিখো, তারপর হচ্ছে এখানে যেটা ছিল সেটাই লিখো। তাহলে কত আসছে, কত আসছে দেখো, তোমার এখানে থাকবে হচ্ছে 2x মাইনাস হচ্ছে 5x মাইনাস 10 প্লাস 16 ইকুয়ালস হচ্ছে 0। দেখো তাহলে 2x থেকে -5x মাইনাস করলে তুমি কত পাবা? -3x। ওকে, সো -3x, এখানে হবে হচ্ছে তোমার +6 ইকুয়ালস হচ্ছে তোমার 0। তাহলে তুমি যদি একটু সাজায় গোছায় লিখো তাহলে এটা হবে হচ্ছে তোমার 3x মাইনাস কি ব্যাপার, এখানে তো 26 আছে কিন্তু আমার অ্যান্সার তো আসছে হচ্ছে 16, কোথাও কি ভুল করছি? আমার অ্যান্সার হচ্ছে 6, ওদের আসছে হচ্ছে 26। দাঁড়াও আমি কি প্লাস মাইনাস কোথাও ভুল করছি নাকি একটু দেখি। এটাকে হচ্ছে আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল হচ্ছে প্লাস, তার মানে +16। এখানে হচ্ছে আমার কত আছে, এখানে আছে হচ্ছে আমার -10 আর এটা হচ্ছে আমার +2, তাই না? তাহলে -5 দুগুণে 10। আচ্ছা এখানে মনে হয় তোমার একটু অপশনে ভুল আছে, এটা 26 না হয় এখানে খুব সম্ভবত হচ্ছে 6 হবে, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হবে ভাইয়া 3x - 6 ইকুয়ালস হচ্ছে 0। মানে যদি হচ্ছে মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকতো তাহলে আমার এটা অ্যান্সার হইতো হচ্ছে অপশন বি, বুঝছো? তাহলে এটা অ্যান্সার হবে ভাইয়া অপশন বি। পারবা এবার? তাহলে 30 এর অ্যান্সার হচ্ছে ভাইয়া অপশন বি। এবার পারবা? 26 না, শুধু 6 হবে। আমার ক্যালকুলেশনে ভুল হইতে পারে, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবা, ঠিক আছে। সো ভাইয়া এই ছিল তোমাদের বৃত্তের উপর ক্লাস। তোমরা হচ্ছে পিডিএফ তারপর হচ্ছে বৃত্তের সিকিউ সাজেশন হচ্ছে আমাদের গ্রুপে পেয়ে যাচ্ছ। এছাড়া এছাড়া এটা কিন্তু আজকে বেসিক্যালি তোমাদের ডিফারেন্সিয়েশনের ক্লাস হওয়ার কথা ছিল, ঠিক আছে। সো যেহেতু আমরা বৃত্ত কমপ্লিট করতে পারি নাই, তোমাদের সাথে হচ্ছে কি কথা ছিল যে একটা চ্যাপ্টার যতক্ষণ না কমপ্লিট করতেছে আমরা পড়াবো। সো এই জন্য হচ্ছে আমরা আজকে বৃত্ত শেষ করলাম। নেক্সট ক্লাস এই যে মনে রাখো মঙ্গলবার, ঠিক আছে, মঙ্গলবার বা টিউসডে। মঙ্গলবার তো অনেক কঠিন বানান, আমি হচ্ছে ইংলিশে লিখি, ঠিক আছে। টিউসডে কয়টায়? 3:00 PM কিসে দেখা হবে? তোমাদের ডিফারেন্সিয়েশন নিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। ঈদের বন্ধ এখনই না ভাইয়া, ঈদের বন্ধ আর একটু পরে। তোমরা তো 25 ব্যাচ, তোমাদের ঈদের বন্ধ এখনই দরকার নেই। মঙ্গলবারটা করো, বৃহস্পতিবারটাও করো, ঠিক আছে। তারপর শুক্র শনি 2 দিন হচ্ছে তোমাদের ঈদের বন্ধ দিব না, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমাদের সাথে মঙ্গলবারে ভাইয়া দেখা হচ্ছে ঠিক দুপুর 3টায়। আমি কি হচ্ছে কেউ একজন বলতেছো যে এখানে টিজিসিও বাচ্চা হইতে পারে, কোনো সমস্যা নাই, যে যেটা অ্যান্সার হয় তোমরা হচ্ছে একটু বুঝে শুনে অ্যান্সার করে দাও। ভাই ক্যালকুলেশন ভুল থাকতে পারে, প্রসেস তো তোমরা বুঝছো, ঠিক আছে। সো তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটর ছাড়া করছি। সো দেখো প্রসেস যেটা হবে সেটাই। ওকে, সো তাহলে তোমাদের সাথে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। তোমাদের সাথে মঙ্গলবার ডিফারেন্সিয়েশন ক্লাস নিয়ে দেখা হচ্ছে। আর আজকে রাতে কিন্তু হচ্ছে তোমাদের ফিজিক্স ক্লাস আছে রাত 8টায় মুন্না ভাইয়ার, তোমরা কিন্তু ফিজিক্স ক্লাসটা করে ফেলো। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই ভাইয়া, ধন্যবাদ সবাইকে।